বমি, তাও পশুদের। ঘটনাটা খুবই কমন, কিন্তু এই পশুটার অতিরিক্ত বমি হচ্ছে এবং খাওয়া দাওয়া বন্ধ, পেট ফেঁপে আছে, পায়খানাও বন্ধ, পেচ্ছাবও বন্ধ। এই পশুটার প্রচুর পরিমাণ অ্যাসিডিটি হয়েছে, যার ফলে পশুটা ঝিমিয়ে আছে, খাওয়া দাওয়া বন্ধ এবং গায়ে জ্বরও আছে। সকালবেলা থেকে থরছিল, তাই আমাকে ফোন করছে যে তাড়াতাড়ি আসো। আমি এসে যখন দেখলাম পশুটা ঝিমিয়ে আছে এবং গায়ে জ্বর আছে, সঙ্গে বমিও করছে। তো বন্ধুরা দেখুন কিভাবে আমি চিকিৎসা করছি, কিভাবে একে ভালো করছি, সমস্ত ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। পুরো ভিডিওটা দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো বা আমার এই ভিডিওর মধ্যে কি ভুল ত্রুটি আছে ওগুলো জানাবেন। তো বন্ধুরা আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, আর আপনারা দেখতে থাকুন কিভাবে আমি পশুটাকে চিকিৎসা করছি। প্রথমত আমি গ্যাসের ইঞ্জেকশন করব, অ্যান্টিবায়োটিক করব, জ্বরের ইঞ্জেকশন দেব এবং এর অ্যাসিডের ফলে এর নার্ভগুলো বসে গেছে, দাঁড়াতেও পাচ্ছে না, তো নার্ভের ইঞ্জেকশন করব। এরকম করে কয়েকটা ইঞ্জেকশন করছি, ইঞ্জেকশনের নাম বলছি না, দেখে নিন। আর আমি আমার মতো করে চিকিৎসা করছি, চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ আলাদা, অনেকে অনেকের মতো চিকিৎসা করেন। তো যাই হোক ভিডিওটা দেখুন। আর এই ইঞ্জেকশনগুলো রেডি করছি, রেডি করার পরে এগুলো ইনজেক্ট করব, কিভাবে ইনজেক্ট করব সেটাও দেখাবো আপনাদের সামনে। এবং সবাইকে বলবো যে পশু পাখিদের যে রোগ হোক না কেন তাড়াতাড়ি চিকিৎসা করাবেন, তাড়াতাড়ি প্রাণী চিকিৎসকবিদদের ডেকে চিকিৎসা করাবেন, তবে যে তাড়াতাড়ি সুস্থ হবে। আরেকটা কথা হচ্ছে যে জীবকে ভালোবাসুন, জীবকে ভালোবাসলে স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। জীবকে ভালোবাসবেন, জীবের সেবা করবেন, জীবের সেবা মানে ঈশ্বরের সেবা। আর প্রত্যেকটা জীব আপনাদের ভরসায় আছে, কারণ আপনারা বেঁধে রেখেছেন। তাদের সঠিক সময় খাবার দেবেন, অতিরিক্ত খাবার দেবেন না, অতিরিক্ত খাবার দিলে এই পরিণতি হয়। আর যথাসময়ে খাবার দেবেন, অল্প পরিমাণে দেবেন এবং হিজিবিজি খাবার দেবেন না। আর একটা জীব সম্পূর্ণভাবে নির্ভর করে, তার জীবনটা নির্ভর করে একটা মালিকের ওপর। মালিক যদি সঠিক খেয়াল না রাখে তাহলে জীবের কিন্তু জীবনের উপর ঝুঁকি থাকে। তো যাই হোক ইঞ্জেকশনগুলো কীভাবে রেডি করছি দেখাচ্ছি আপনাদের সামনে, কীভাবে ইনজেক্ট করছি দেখাচ্ছি। এবং সবাইকে বলবো যে নিজেরা ট্রাই করবেন না, প্রাণী চিকিৎসকবিদ ডেকে চিকিৎসা করাবেন, কারণ ওজন অনুপাতে ওষুধের ডোজ হয়। তো এই বডিটার ওজন অনুপাতে আমি ওষুধপত্রটা রেডি করলাম এবং ইনজেক্ট করছি। আর সবশেষে একটা এনজাইম খাওয়াবো এবং কিছু অ্যাসিডিটির ওষুধ দেবো, সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। ধীরে ধীরে দেখতে পাবেন। আর এই ভয়েসটা কিন্তু আমি পরে করেছি, আগে কিন্তু আমি ভিডিও রেকর্ডিং করেছিলাম, তারপর এই ভয়েসটা করেছি। তো যাই হোক সবাইকে বলবো জীবের খেয়াল রাখবেন, জীবকে ভালোবাসবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার গৃহপালিত পশুর যত্ন নিন।